যেখানে লক্ষ কোটি মানুষ চিৎকার করে খানা দাও, পানি দাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম। মুসলমানের কোরআনে যেই ইল্লিনের কথা বলা হয়েছে, এটা সেই ইল্লিন। এটা হলো প্রশান্ত মহাসাগরের নিচে অ্যানাদার প্লেস। এরা নেমেছে, নেমে সেখানে একটা গর্ত পাইছে প্রশান্ত মহাসাগরের নিচে, মারিয়ানা দ্বীপের আরো সামনে। এখানে যুগ যুগ শতাব্দীর পরে তারপরেও যখন এই কাম করছো, তোরা সমাজের ক্যান্সার, তোদেরকে রাখলে এইভাবে পুরো সমাজে তোরা ক্যান্সার ছড়িয়ে দিবি। তোদেরকে যত তাড়াতাড়ি মাইনাস করা যায় ততই সমাজ নিরাপদ হবে। কত যুক্তি, কত সায়েন্স। সিজ্জিন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সিজ্জিন কোথায়? নবীজি বললেন, ফি তাহাতিস সারা, সাতবক নিচে সিজ্জিন। আজকে পৃথিবীতে দুইটা গর্ত এই পর্যন্ত নেট ইন্টারনেটের যুগে খোঁজ পাওয়া গেছে। একটা জাপানটা কিন্তু প্রশান্ত মহাসাগরের পাড়ে। জাপান সাগর, প্রশান্ত মহাসাগর, এখান থেকে 1200 কিলোমিটার উত্তর দিকে গেলে একটা দ্বীপ আছে প্রশান্ত মহাসাগরে। এই দ্বীপটার নাম মারিয়ানা দ্বীপ। মারিয়ানা দ্বীপ। সেই মারিয়ানা দ্বীপ থেকে আপনি আরো 200 কিলোমিটার সামনে উত্তরে গেলে সেখানে একটা পানির গোল্লা। আপনারা কি কর, গভীর এলে পানি ঘোরে, একটা গোল্লা আছে। সেই গোল্লাটার নিচে ডুবুরিরা নেমেছে, নেমে সেখানে একটা গর্ত পাইছে প্রশান্ত মহাসাগরের নিচে, মারিয়ানা দ্বীপের আরো সামনে। এখানে যুগ যুগ শতাব্দীর পরে শতাব্দী সাগর বিজ্ঞানী ডুবুরিরা গবেষণা করতেছে। গবেষণা করে 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 এই পর্যন্ত তারা 22 কিলোমিটার নিচে গেছে। তলা এখনো খুঁজে পায় নাই। 22 কিলোমিটার নিচে গেছে। নিচে যাওয়ার পরে তারা জমিনের একটা স্তর পেয়েছে, লেয়ার পেয়েছে। তারা সেখান থেকে মুভিং ক্যামেরায় ছবি তুলে এনেছে। এটা 100% সত্য আমি কই না, কিন্তু আজকের গবেষণা দেখেন কোরআনের সাথে কিভাবে মিলে। সেখানে গিয়ে তারা জমিনের যে স্তর, লেয়ারটা পেয়েছে। গ্যালভানাইজ আয়রন, ইস্পাত লোহা, যেটা হচ্ছে মরিচা, জঙ্গে ধরে না, এবং গ্রানাইট পাথর, এই দুইটাকে গলিয়ে মিশিয়ে মনে হয় যেন জমিনের এই স্তরটা তৈরি, শেষ স্তর। এখানে তারা মুভিং ক্যামেরা ফিট করেছে, ড্রিল মেশিন লাগিয়েছে, দেখে এটাকে সিদ্ধ করে আর নিচে যাওয়া যায় কিনা। যখন তারা সেখানে ড্রিল মেশিন লাগিয়েছে, কয়েকটা মেশিন ভেঙেছে, তারা এই নিচ থেকে, পাতাল থেকে উপরে মেসেজ পাঠালো জাহাজের কাছে, আমাদের ড্রিল মেশিন এটা কাজ করে না, জায়গাটা খুব শক্ত, আমাদের মুভিং ক্যামেরা কাজ করে না, উপর থেকে আরো শক্তিশালী ক্যামেরা, আরো শক্তিশালী ড্রিল মেশিন পাঠাও। তারা পাঠালো। সেখানে গিয়ে যখন তারা এই শক্তিশালী মেশিনটা লাগালো, এটা পুরো কাজ হয় না, কিছু ঢুকছে, কিছু অল্প ঢুকে, এখন আর ঢুকে না। এরও মুভিং ক্যামেরা লাগিয়েছে, লাগানোর পর ক্যামেরা ছবি আসে, নিচে দাও 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 আগুন, আগুনের এক একটা স্ফুলিঙ্গ দুনিয়ার জমিন থেকে আসমান পর্যন্ত তার চেয়েও উঁচু। এবং সেই আগুন থেকে এই যে ড্রিল মেশিন চললেই সালফারের গন্ধ, বারুদের গন্ধ, বিভিন্ন ধাতু পোড়া গন্ধ, মানুষ পোড়া গন্ধ, মানুষের চুল পশম পোড়া গন্ধ। আর কোটি কোটি মানুষ চিৎকার করে, জ্বলে গেলাম, মরে গেলাম, পুড়ে গেলাম, একটু পানি দাও, একটু খাদ্য দাও। ডুবুরি এলাকা আমরা যদি নাস্তিক না হইতাম, তাহলে যেই আওয়াজ আজকে শুনলাম, ক্যামেরায় যেই ছবি, যে আগুন, যেখানে লক্ষ কোটি মানুষ চিৎকার করে খানা দাও, পানি দাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, মুসলমানের কোরআনে যেই ইল্লিনের কথা বলা হয়েছে, এটা সেই ইল্লিন। এটা হলো প্রশান্ত মহাসাগরের নিচে অ্যানাদার প্লেস। রাশিয়া, সোভিয়েত ইউনিয়নের আমলে 19
74 সালে 1974 রাশিয়ার মস্কো রাজধানী থেকে উত্তর দিকে সাইবেরিয়ার দিকে তার একটা খনির সন্ধানে মাটির 3টা লেয়ার পার হয়েছে, 3টা স্তর পার হয়ে তারা যখন আরো নিচে গভীরে গেছে, সেখানে গিয়ে তারা পেয়েছে, তারা দেখেছে যে এখানে মাটির যে লেয়ারটা, এখানে মাটির যে স্তরটা, ঠিক মারিয়ানা ট্রেন্সে মাটির যে লেয়ার, যে গ্রানাইট পাথর গ্যালভানাইজ আয়রন গলিয়ে ঢালাই করে বানানো হয়েছে, ঠিক সেটার মতো। কোথায় মারিয়ানা ট্রেন্স? জাপান সাগরে। আর কোথায়? সাইবেরিয়ার সোভিয়েত ইউনিয়নের মাঝখানে, প্রায় দুনিয়ার এই মাথায় আর ওই মাথায়। এখানে তারা 11 কিলোমিটার 22 কিলোমিটার গেছে খনি খুঁজে সেখানে গিয়ে ঠিক ওই অবস্থাটা পাইছে। এখন এখানে আর তাদের ড্রিল মেশিন কাজ করে না, মুভিং ক্যামেরা কাজ করে না। এই খনি সন্ধানী ইঞ্জিনিয়ার বিশেষজ্ঞ, তার যিনি হেড ছিলেন, চিফ ছিলেন ডক্টর দিমেত্রি আজাকভ। উপর থেকে আরো শক্তিশালী মেশিন, আরো শক্তিশালী ক্যামেরা আনাইলো, আবার লাগালো, ড্রিল মেশিন চালালো। এখানেও সেই গন্ধকের গন্ধ, সালফারের গন্ধ, বারুদের গন্ধ, মানুষ পোড়া গন্ধ। আর মেশিন লাগালেই ক্যামেরায় ছবি আসে, আগুন আগুন আগুন, সমুদ্র, চিৎকার শোনা যায়, বাঁচাও বাঁচাও, জ্বলে গেলাম, পুড়ে গেলাম, ছাই হয়ে গেলাম, একটু পানি দাও, একটু খানা দাও। 4 জন বিজ্ঞানী সেখানে হার্টফেল করেছে, হার্টফেল। এবং তারা উপরে উঠে ডক্টর দিমেত্রি আজাকভ, যিনি লিডার, তিনি বলেন, আমি যদি একজন নাস্তিক না হতাম, যা দেখে আসছি, যা শুনে আসছি, মুসলমানের কোরআনে যেই সিজ্জিনের কথা বলা হয়েছে, নিশ্চয়ই এটা সেই সিজ্জিন। কোরআনে যা আল্লাহ বলছে সিজ্জিনে যাবে বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, দুনিয়ার গোলাম, কাফের, বেঈমান, মদখোর, জুয়াখোর, ইয়াবাখোর, ঘুষখোর, সুদখোর, দেশের টাকা যারা বিদেশে নিয়ে গেছে, টাকা বাঁচার পারি। ভাই এই যে বলবো, গত 1 যুগ হিসাবে 12 লক্ষ কোটি টাকা, 12 লক্ষ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক থেকে, বিভিন্ন ব্যাংক থেকে, ক্যাশ থেকে একদল মানুষ বিদেশে নিয়ে গেছে। এরা একজনের বোধহয় অভাবসর, সব স্বভাবসর। অভাবসরে কিন্তু ইসলামের হাত কাটে না, স্বভাবসরের কাটে। কাজী আবু ইউসুফ, হি ওয়াজ দ্য চিফ জাস্টিস অব দ্য সুপ্রিম কোর্ট অফ বাগদাদ। তার কিতাবুল খেরাজ, এটা পড়েন, দেখবেন। বিয়ার আগে জেনা করছে, দুইজনের, একজনেরও বিয়ে হয় না, জেনা করছে, বলবো। আর জানিয়া তো জানি, অবিবাহিত জেনাকার আর জেনাকারিনী। ইজা জানাইয়া, যদি জেনা করে, হাজলে দুকুল্লাহ ওয়াহিদি মিনহুমা মেয়াতা জালদা, সূরা নূর প্রথম দিকে খুলে দেখবেন। তাদের এক একজনের 100 জুতা মারো, দুইজনের 200, 100 করি জুতা মারো, তওবা করাও, তারপরে কলেমা পড়াইয়া ইমান দৌড়াও, মুসলমান বানাও, এবং দুজনের মধ্যে বিয়া পড়াইয়া দাও। আর জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান, যেই যুবক যেই যুবতীর সাথে জেনা করেছে, সেই যুবক সেই মেয়েকে বিয়া করিতে বাধ্য থাকিবে। যেই মেয়ে যেই তরুণ যুবকের সাথে অবিবাহিত, দুজন অবিবাহিত, এটা মনে রাখেন, জেনা করেছে, সেই মহিলা ওই যুবককে স্বামী হিসাবে গ্রহণ করতে বাধ্য থাকিবে। আর জানি লা ইয়ানকিহু ইল্লা জানিয়াতান আও মুশরিকাতান। ভাই ভাত খাইয়া টাইয়া মাইকা সাইনা শুননা কিছু খাইছেন, কিছু রয়ে গেছে, এটারে আপনারা কি কর? আইডা। ওই মেয়েটাকে আপনার কাছে ভালো লাগছে, এই জন্য গেছেন, তারা আইডা করছেন, আইডা বুঝছেন তো? আপনার আইডা আরেকজনকে দিলে বোধহয় খাইব, খাইলে বেচারা ডাইরেক্ট ডায়রিয়া শুরু হয়ে যাবে। তুই যখন আইডা করছিস, তোর আইডা তুই খাবি, তুই খাইতে বাধ্য। ইসলাম কত সাইন্টিফিক, কত যৌক্তিক। আবার দেখুন, আর শাইখ আর শাইখাতো ইজা জানাইয়া, বিবাহিত পুরুষ
আর বিবাহিতা নারী, এই দুইজনে যদি জেনা করে, আর যে মহুমা না কালাম মিনাল্লাহ, তাদের কমর পর্যন্ত গেড়ে পাথর মেরে মাথার মগজ উড়িয়ে দাও। দোনোটাই জেনা। একজনরে 100 জুতা মেরে টেরে তওবা করাইয়া বিয়া পড়াইয়া দিছে, আইডা খা আইডা খা। আর দুইজনরে কমর পর্যন্ত গেড়ে কি আর যে মহুমা না কালাম মিনাল্লাহ, মাথার মগজ উড়িয়ে দিয়েছে। কারণটা কি? দোনোটাই তো জেনা, কিন্তু একটা শাস্তি একরকম, আর এইটার শাস্তি সবচেয়ে কঠিন। কারণ কি? আগে দুইটা অভাবসর, আগে দুইটা অভাবসর। বউ আসিল না, বউটার স্বামী আসিল না, অবিবাহিত, অভাবের কারণে চুরি করেছে। আর শেষে যে দুইটা করেছে, পাথর মেরে মগজ উড়াইয়া দাও, এই দুইটা কিন্তু অভাবসর না, সভাবসর। বউ আছে, বউটার স্বামী আছে, তারপরেও যখন এই কাম করছ, তোরা সমাজের ক্যান্সার। তোদেরকে রাখলে এইভাবে পুরা সমাজে তোরা ক্যান্সার ছড়িয়ে দিবি। তোদেরকে যত তাড়াতাড়ি মাইনাস করা যায়, ততই সমাজ নিরাপদ হবে। কত যুক্তি, কত সায়েন্স, কত গভীর ফিলোসফি।